স্মারকলিপিতে উল্লেখ করেছি পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের কারণে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসেনি। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটির কথা আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত আমরা বলেছি এই সারা দেশে নারী যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই বিষয়ে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে। আমরা বিশেষ করে আইন উপদেষ্টা এবং মহিলা এবং শিশু বিষয় উপদেষ্টার কথা বলেছি আমরা। এবং আমরা যেটা বলেছি সারা দেশে 4 নম্বরে যেটা বলেছি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রগুলোতে নারী এবং শিশু নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে যাতে দেশের যে কোনো প্রান্তে এই ধরনের ভয়ানক নির্দিষ্ট ঘটনাগুলো ঘটলে যেন সরাসরি সেদিকে তৎক্ষণাৎ বিচারিক পরিণাম নিয়ে আসে। যে বিচারের আমি একটু শেষ করি। লাস্ট আমাদের আরেকটা দাবির কথা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেশে ধর্ষণ বিরোধী যে আইনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে আইনি পরিভাষায় অস্পষ্টতা আছে এবং ভেগনেস আছে, যেগুলোকে সংজ্ঞানের ভুল আছে। এই জিনিসগুলোকে ব্যবহার করে ধর্ষকরা সেখান থেকে ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। আমরা বলেছি যেন এই আইনগুলো রিফরমেশন করা হয়, যথাযথ সংজ্ঞান করা হয়, ধারা উপধারাগুলোকে আরো সুস্পষ্টকরণ করা হয়। আর যে প্রশ্নটা আপনি করলেন যে স্যার বলেছে যে তারা আমরা জেনেছি যে ইতিমধ্যে গভর্নমেন্ট থেকেও কিন্তু ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে তারা হচ্ছে 1 মাসের মধ্যে সেটাকে রিজলভ করার ট্রাই করবে। সুতরাং আমরা মনে করি তারা হচ্ছে এই বিষয়টাতে আমাদের সাথে একমত যে তারা 1 মাসের মধ্যে দ্যাট মিনস সর্বোচ্চ দ্রুততম সময় তারা হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করবে। তিন উপদেষ্টা আমরা ইতিমধ্যে দেখেছি 2জন উপদেষ্টা হচ্ছে তার দায় স্বীকার করেছেন এবং এটা নিয়ে হচ্ছে প্রকাশে তারা বলেছেন যে তারা নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেটা তারা আন্তরিকভাবে দুঃখিত। তো সুতরাং মনে করি এই দাবিটাতেও তারা মোটামুটি আমাদের সাথে একমত হয়েছে এবং তার